ঘরেতে থাকা সামান্য একটা উপকরণ দিয়ে যে এত সুন্দর খাস্তা মুচমুচে পাঁপড় তৈরি করা যায়, আজকের রেসিপি সত্যি বলছি শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে খুব সহজেই এই খাস্তা মুচমুচে মূলোর পাঁপড় রেসিপিটা শেয়ার করেছি। সত্যি বলছি, একদম একটা উপকরণে মাত্র 10 মিনিট সময় যদি হাতে থাকে, আপনারা তৈরি করে সারা বছরের জন্য স্টোর করে ফেলতে পারবেন। আশা করছি এই রেসিপি ভালো লাগবে। পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের এই রেসিপির জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, আমি একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি জল। 2 বাটি জল নিয়েছি, সামান্য 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। একই সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতো এখানে বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার কোনোভাবে কিন্তু অ্যাড করবেন না, তাহলে কিন্তু পাঁপড়টা একদম খাস্তা মুচমুচে হবে না। তো দেখুন, এই 3টে উপকরণ কিন্তু এখন আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। জাস্ট জলটা ফুটে উঠলেই আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো। আমি যে বাটি মাপ করে জল নিয়েছিলাম, ঠিক একই বাটি মাপ করেই কিন্তু 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। মানে এখানে চালের গুঁড়ো আর জলের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। তাই বলবো 1 বাটির জন্য 2 বাটি জল নিয়ে নেবেন। এখন একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমরা ঠিক যেভাবে পিঠের জন্য এই খামি তৈরি করি, ঠিক সেইভাবেই করে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আস্তে আস্তে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এই ডোটাকে তৈরি করবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে যাচ্ছে। এখন এই ডোটা কিন্তু সেট হয়ে গেছে, একদম কড়াইয়ের গা ছেড়ে আসবে সেই পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাস ওভেনটা অফ করে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই ডোটা। আর ডোটা না একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে থাকতে আমাদের মেখে নিতে হবে। এখানে যদি খুব অসুবিধা হয় মাখতে আপনাদের গরম অবস্থায়, হালকা একটু ঠান্ডা করে নিয়ে মেখে নেবেন। দেখুন, খুব সুন্দর করে কিন্তু ডোটা আমি মেখে নিয়েছি। এখন এই ডোটা আমাদের সেট করে নিচ্ছি, দেখুন একটু লম্বা করে, আর কয়েকটা ভাগে ভাগ করে নেব। এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে কথা বলতে গেলে কথা বারবার করে জড়িয়ে যাচ্ছে। অনেক কষ্টে আজকের ভয়েসটা দিচ্ছি। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার 5টা ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখানে এইভাবে ভাগ করে নিচ্ছি কারণ পাঁপড়ের মাপটা কিভাবে তৈরি করব সেই অনুযায়ী। এখানে যদি আপনারা একটু বড় মাপের পাঁপড় করেন, তাহলে একটু বড় করে এগুলোকে তৈরি করে নেবেন। আর ছোট মাপ করলে এইরকমভাবে কিন্তু ভাগ করে নেবেন। এখানে আমি প্রথমে একটাকে নিয়ে এইভাবে রোলের মতো গোল করে নিলাম। এটা একটা কিন্তু পাঁপড়ের ডিজাইন। আর আপনারা এখানে চৌকো শেপেও করে নিতে পারবেন, বা একটু গোল মানে বড় একটা যে আলুর মতো হয় এইভাবেও করে নিতে পারেন। তাতেও কিন্তু পাঁপড়ের সুন্দর ডিজাইন আসবে। তো দেখুন, এখানে কিন্তু এটাকে এবার আমি একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি, যাতে পাঁপড়গুলো নানা রকমের ডিজাইনে তৈরি হয়। এগুলো কিন্তু করে নেওয়া খুবই সহজ, যে কেউ একবার দেখানোতে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, একইভাবে এখানে আমি সব কটা ডো কিন্তু রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা ডো আমার তৈরি হয়ে গেছে, কয়েকটা গোল আর কয়েকটা চৌকো করে নিয়েছি। এখন এগুলোকে একটুখানি জাস্ট আমাদের কালার করে নিতে হবে, যাতে বাজারের মতো দেখতে হয়। এর জন্য কড়াইটার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে গ্যাস ওভেনটা অন করে বসিয়ে দিয়েছি। আর একটা বিটকে আমি ভালো মতো মিক্সিতে পেস্ট করে এর রসটাকে বের করে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা একটুখানি ফুটে উঠলেই দেখবেন সুন্দর একটা কিন্তু কালার তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি জলটা ফুটে উঠলেই এই যে ডোগুলোকে আমি সেট করে রেখেছিলাম পাঁপড় তৈরির জন্য, সেগুলোকে এক এক করে দিয়ে দেব। এখানে বলে রাখি, ওপর থেকে দেখবেন একটুখানি এইরকম ফেনা ফেনা উঠছে, এগুলোকে একটুখানি এরকম ছেঁকনি দিয়ে ছেঁকে ফেলে দেবেন। দেখবেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে যেহেতু আমরা ফুড কালার ব্যবহার করছি না, একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু এইভাবে আপনারা করে নেবেন। দেখবেন সুন্দর কিন্তু এর মধ্যে হালকা একটা কালার চলে আসবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট এই জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি, আর কত সুন্দর কালার চলে এসছে। এখন এগুলোকে এই গরম জল থেকে উঠিয়ে একদম ঠান্ডা জলে আমি দিয়ে দেব। এটা আমি ফ্রিজ থেকে নিয়েছিলাম জলটা। ফ্রিজের জলে দিলে সাথে সাথেই কিন্তু এটা গরম থেকে ঠান্ডা হয়ে যায়, আর এগুলো একটু শক্ত হয়ে যাবে। এগুলোকে এখন জল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তারপর আমাদের কিছুক্ষণের জন্য একটু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, যাতে সুন্দরভাবে পাঁপড়গুলো আমরা কাটতে পারি। একটু শক্ত না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু কাটবেন না, তাহলে পাঁপড়গুলো কাটতে অসুবিধা হবে আর নষ্ট হয়ে যাবে ডিজাইনটা। তো দেখুন, বেশ কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে একদম শক্ত করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলেই জানেন চালের গুঁড়ো শক্ত হয়ে যায়।
তারপর এগুলোকে বের করে নিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখবেন সুন্দর এই মূলোর পাঁপড়, যেটা আমরা বলি বাজার থেকে কিনে আনি, সেই পাঁপড় একদম হোমমেডভাবে তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন একইভাবে এখানে সমস্ত পাঁপড়গুলো কেটে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে। এখন এই পাঁপড়গুলোকে শুকিয়ে নিতে হবে। তার জন্য যদি রৌদ্রে দেওয়ার ব্যবস্থা থাকে, রৌদ্রে দিয়ে আপনারা একদিনের মধ্যেই শুকিয়ে নিতে পারবেন। আর যদি রৌদ্রে দেওয়ার ব্যবস্থা না থাকে, ফ্যানের বাতাসের নিচেই কিন্তু 2 দিন রেখে দিলে সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি রৌদ্রে দিয়ে একদিনের মধ্যেই কিন্তু শুকিয়ে নিয়েছি। আমি সকালবেলা পাঁপড়টা কিন্তু কেটেছিলাম, আর এটা কিন্তু আমি সন্ধেবেলায় ভিডিওটা শ্যুট করছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন একদম বাজারের যে আমরা মূলোর পাঁপড় বলে কিনে আনি ঠিক সেই রকমই দেখতে হয়েছে। এখন এগুলোকে না ভেজে দেখালে আর ভেঙে দেখালে আপনাদের বিশ্বাস হবে না যে এত সুন্দর পাঁপড় ঘরেতেই তৈরি হয়। তো দেখুন তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এই পাঁপড়গুলো তেলে ভেজে ঝটপট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে পরিবেশন করুন। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা যখন একটা সুন্দর কমেন্ট করেন ভীষণ খুশি হই, আরও একটা রেসিপি বানানোর উৎসাহ পায়। তো দেখুন এখানে কিন্তু পাঁপড়গুলো একদম রেডি, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ অনুরোধ রইল ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করবেন, আপনাদের পেজে বা আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা নতুন কেউ এসে থাকলে প্রথমবার আমার চ্যানেলে আজ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার প্রায় কয়েকটা পাঁপড় ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো ভাজবো না, আমি 2-3 ব্যাচ একটু করে ভেজেছি আর দেখিয়ে দিচ্ছি এখন কতটা পারফেক্ট হতে পারে হোমমেড এই পাঁপড়গুলো। একটু পাঁপড়গুলো আপনাদের ভেঙে আওয়াজটা শুনিয়ে দিই, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। হাতের মধ্যে একটুখানি মুঠো করলেই না সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যায়। এইভাবে আপনারাও ট্রাই করুন, আমি কথা দিচ্ছি ভীষণ পারফেক্ট হবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ধন্যবাদ।